পয়দা হয়েছি, জন্ম নিয়েছি কি জন্যে? আমরা কোনোদিন ভাবি না, আমরা কোনোদিন কল্পনাই করি না, আমরা কোনোদিন চিন্তা ভাবনাই করি না যে আল্লাহ কেন 1,24,000 নবীকে দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ কেন আসমান সৃষ্টি করলো, কেন জমিন সৃষ্টি করলো, কেন চন্দ্র সৃষ্টি করলো, কেন সূর্য সৃষ্টি করলো, কেন তারা সৃষ্টি করলো, কেন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলো, কি কারণে আল্লাহ সৃষ্টি করেছে। এইগুলি যদি আমরা বুঝি তো এমনি বুঝতে পারবো না, কারণ আমাদের সে আকল নেই, সে বিবেক নেই, সে বুদ্ধি নেই। তার জন্য আমাদের আল্লাহ তার প্রিয় নবীর কাছে একটি মূল্যবান কিতাব পাঠিয়েছে, যে কিতাবের নাম কোরআনে মজিদ, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা করেছে হুদাল লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত করবে মুত্তাকিদের। কোরআন থেকে আমাদের হেদায়েত নিতে হবে, কোরআন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কোরআন থেকে আমাদের জ্ঞান নিতে হবে, কোরআন থেকে আমাদের চলার পথ পরিষ্কার করতে হবে। কোরআনের বাইরে আমরা পথ পরিষ্কার পাবো না, কোনো রাস্তাই পাবো না। যা কিছু আমাদের কোরআন শরীফ পথ দেখিয়ে দেবে, কোরআন শরীফ আমাদের রাস্তা দেখিয়ে দেবে। কোরআন মাজিদের 28 পারা সূরা হাশরের 7 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছে, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পরিষ্কার বলেছে, আমার রসুল যা তোমাদের দেবে সেটাকে নিয়ে নেবে, যেটা দেবে না সেটা নেবে না। সালাওয়াত। বোঝা গিয়েছে? আমার নবী যা দেবে সেটাকেই নেবে, আমার নবী যা দেবে না সেটা যেন নিও না। নবীর দেওয়া আমাদের নিতে হবে। নবী দিয়েছেন নামাজ, আমরা নিয়েছি। নবী দিয়েছে রোজা, আমরা নিয়েছি। নবী দিয়েছে কোরআন, আমরা নিয়েছি। নবী দিয়েছে হজ, আমরা নিয়েছি। নবী কলমা পড়তে বলেছে, পড়েছি। নামাজ পড়তে বলেছে, পড়েছি। রোজা রাখতে বলেছে, রেখেছি। নবী যা যা বলেছে আমরা তাই তাই করেছি। কিন্তু নবীর রেখে যাওয়া দুটো জিনিসকে যা আঁকড়ে ধরতে বলেছে, তার ভিতরে একটাকে ধরলাম, একটাকে ছাড়লাম। নবী বলেছেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু বা'দি ওয়া লা ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ। আল্লাহ নবী বলেছেন, আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। একটি হলো আল্লাহর কিতাব কোরআনে মাজিদ, অপরটি হলো আমার আহলে বাইতের মহব্বত। এই দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তো আমার পরে কখনো পথভ্রষ্ট হবে না, এবং হাউজে কৌসারে আমার নিকট তোমরা আসবে এবং আমার সাথে সাক্ষাৎ করতে পারবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বোঝা গেল? তাহলে আল্লাহ রসুল দুটো জিনিস ছেড়ে গিয়েছে দুনিয়ার মধ্যে, একটি হলো কোরআন আর অপরটি হলো আহলে বাইত। যে ব্যক্তি কোরআন ধরলো আর আহলে বাইতকে ছাড়লো, সে ব্যক্তি পথভ্রষ্ট হলো, সে ব্যক্তির রাস্তা ঠিক নেই, সে ব্যক্তির মাযহাব ঠিক থাকবে না, রাস্তা ঠিক থাকবে না, আমল ঠিক থাকবে না। কারণ নবী বলেছেন, হাউসে কৌসারে আমার সাথে যদি দেখা করতে চাও তো এই দুটো জিনিস নিয়ে আসতে হবে। তোমার হাত একটা না, তোমার হাত দুটো। আমিও রেখে যাচ্ছি একটা জিনিস না, রেখে যাচ্ছি দুটো। দুটো জিনিস দুই হাতে করে নিয়ে আসতে হবে। একটি হাতে যেন কোরআন থাকে আর একটি হাতে যেন আহলে বাইত থাকে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। একটি হাতে কোরআন মাজিদ থাকবে আর একটি হাতে আহলে বাইতের মহব্বত থাকবে। যদি এই দুটো জিনিসকে নিয়ে আসতে পারো তাহলে আমি নবী ওয়াদা করছি, হাউজে কৌসারে আমার সাথে এসে সাক্ষাৎ করতে পারবে। আর যদি এই দুটো জিনিসের কোনো একটাকে ছেড়ে আসো তাহলে যতই তুমি নবী নবী করো, সারা রাত জেগে টানো নবী নবী করে, আমি নবী তোমার সাথে দেখা করব না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহর নবীর আরেকটি হাদিস আছে, আউয়ালুনা মুহাম্মদ ওয়া আখিরুনা মুহাম্মদ ওয়া আওসাতুনা মুহাম্মদ ওয়া কুল্লুনা মুহাম্মদ। আমার প্রথমেও যে আছে সে মোহাম্মদ, আমার শেষে যে আছে সেও মোহাম্মদ, আমার মাঝখানে যে আছে সে মোহাম্মদ, আমরা যারা আছে সবই। উত্তর দেবেন আমার সাথে, তাহলে বুঝতে পারবেন। চুপচাপ থাকবেন না আর আমার মুখের দিকে দেখবেন না। আল্লাহর নবী বলেছে, আমার প্রথমেও মোহাম্মদ, শেষেও মোহাম্মদ, মাঝখানে মোহাম্মদ, আমরা যারা আছে সবই মোহাম্মদ। এর মানে কি বুঝেছেন? এর মানে হলো নবীর যে আলাউলাদ আছে, বিশেষ করে আমরা যে 12 জন ইমামকে মানি, এই 12 জন ইমাম সাধারণ ইমাম না, এই 12 জন ইমাম সাধারণ মানুষ না। ये 12 জন ইমাম আল্লাহর তরফ থেকে 12 জন ইমাম মাসুম, 12 জন ইমাম নিষ্পাপ।
পৃথিবীর মধ্যে যত মাযহাব আছে কোন মাযহাবের একটাও মাসুম ইমাম নেই, আমাদের 12টা মাসুম ইমাম। একজন বলেছে সুবহানাল্লাহ, বাকি লোক এখনো সুবহানাল্লাহ বলেনি। যদি আপনার ভালো লাগে, যদি বুঝতে পারেন তো সাই দেবেন, চুপচাপ বসে থাকবেন না। মজলিসের মতো হবে ইনশাআল্লাহ। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। দুনিয়ার মধ্যে যত মাযহাব আছে সমস্ত মাযহাবের সাথে আমার কোনো কথা নেই, কোনো মাযহাবের সাথে আমার তুলনা নেই। কোনো মাযহাবকে আমি না বড় করব, না ছোট করব, না সমালোচনা করব, না কোনো ত্রুটি বার করব। কিন্তু আমরা যে মাযহাবকে মানি, অন্য মাযহাবের নিয়ে গবেষণা করে আমি ভেবেছি একটাও মাসুম ইমাম নেই, কোন মাযহাবের কাছে মাসুম ইমাম নেই। কিন্তু আমরা যে মাযহাবে আহলে বায়াতের মধ্যে আছি, আমরা যে মাযহাবে ফিকহে জাফরিতে আছি, আমরা যে ইমামিয়া মাযহাবের মধ্যে আছি, অন্যদের কাছে একটাও মাসুম ইমাম নেই। আমাদের কাছে 12 জন মাসুম ইমাম আছে, নিষ্পাপ ইমাম। মাসুম মানে বোঝে নিষ্পাপ ইমাম আল্লাহর তরফ থেকে। এবং এমন ইমাম আমাদের আছে যেমন ইমাম একটাও অন্য কারোর কাছে নেই। আর যদি কেউ আমাদের ইমামকে মানে তো সেও আমার মাযহাবের মধ্যে আসবে, সে অন্য মাযহাবের মধ্যে থাকতে পারবে না। দুনিয়ার মধ্যে যত মাযহাব আছে যদি রিসার্চ করে, যদি গবেষণা করে, তো আল্লাহর পথ একটাই পথ আছে, সেটা হলো নবীর আল আওলাদের পথ। আল্লাহর রাস্তা একটাই রাস্তা আছে, সেটা হলো নবী ও নবীর আলের রাস্তা, আহলে বায়াতের রাস্তা। যদি আমরা আহলে বায়াতকে ছেড়ে অন্যদেরকে মেনে চলি তো দুনিয়ার মধ্যে অনেক লিডার আছে, দুনিয়ার মধ্যে বহু লিডার আছে। যে সমস্ত লিডাররা উম্মতি বানিয়েছে, ভক্ত বানিয়েছে এবং মান্যওয়ালা বানিয়েছে, বাইয়াত করিয়েছে, নিজেদের ভক্ত বানিয়েছে। ভক্ত হলে হবে না, ভক্ত হতে হবে তো ইমাম যেমন আল্লাহর তরফ থেকে, এমন ইমামকে মেনে তার ভক্ত হন, কাজে আসবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি। যদি কেউ আখেরি নবীর দাবি করে, আপনি তাকে মানবেন? আমারও আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি আমাদের আখেরি নবী। আচ্ছা, তানার ছাড়া অন্য কেউ নবীর দাবি করলে আপনি মানবেন? কেউ যদি বলে আমি শেষ নবী, আমি আখেরি নবী, আপনি মানবেন? মানবেন না। একটা মেয়ে বহুদিন পর সে দাবি করেছিল আমি হযরতে যায়েনব বিনতে আলী, আমি যায়েনব বিনতে আলী, আমি আলীর মেয়ে যায়েনব। কারবালার কয়েকশো বছর পর, কারবালার কয়েকশো বছর পর, জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহার শাহাদাতের বহু বছর পর একটা মেয়ের মাথায় ভূত আসলো, এমন ভূত জাগিয়েছে, সে দাবি করলো আমি যায়েনব বিনতে আলী, আমি আলীর মেয়ে যায়েনব। এই খবর বাদশার কাছে গেল। বাদশা বলল আচ্ছা ঠিক আছে, আলীর মেয়ে যায়েনব যদি হয় তো আওলাদের নবী একজন ইমাম আছে, তাকে ডাকা হোক। ইমাম আলাইহিস সালামকে ডাকা হলো। ডাকার পরে বলল এই মেয়েটা বলছে আমি যায়েনব। ইমাম আলাইহিস সালাম বললেন এ যায়েনব কি যায়েনব না, এর প্রমাণ করতে হলে তোমার যে বাঘের খাঁচা আছে না, বাঘ আছে যার মধ্যে, বলে হ্যাঁ আছে, বলে এই মেয়েকে ওই বাঘের খাঁচার মধ্যে দিয়ে দাও। যদি নবীর আলো আওলাদ হয়, ইমামের সন্তান হয়, তাহলে বাঘ একে স্পর্শ করবে না, যাও বাঘের খাঁচায় দাও। তখন সেই মেয়ে কাঁদতে লাগলো, চিৎকার করতে লাগলো, পায়ে ধরতে লাগলো আর বলল আমি যায়েনব না। বাদশা তখন বলছে তুমি যে নবীর আওলাদ, তুমি যে ইমাম মাসুম নিষ্পাপ, আমরাও প্রমাণ করব, তোমাকেও বাঘের খাঁচায় দেব। ইমাম আলাইহিস সালামকে বাঘের খাঁচায় দিল, দিয়ে ছাদের উপরে যে দেখছিল বাদশা লোকজন নিয়ে দেখলো, দেখে অবাক হয়ে গেল। বাঘের খাঁচায় যখন দিয়েছে, বাঘগুলি মাথা নিচু করে ইমাম আলাইহিস সালামের পায়ের কাছে মাথা নিচু করে সেজদা করছে, মানে ইমাম আলাইহিস সালামকে সম্মান করছে। ইমাম আলাইহিস সালাম বাঘের মাথার উপরে বাঘের গায়ে হাত বুলিয়ে দিলেন, বাঘ আস্তে আস্তে ওখান থেকে সরে গেল। তখন বাদশা জালিম বুঝতে পারলো এই হচ্ছে ইমাম, এই হচ্ছে নবী আল আওলাদ, এই হচ্ছে আওলাদের নবী। সালাওয়াত। একটু এগিয়ে আসুন, দরুদ পড়তে এগিয়ে আসুন, বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সালাওয়াত। সব বসতে বসতে একদম রাস্তার দিকে যাচ্ছে, আর একটু হ্যাঁ এগিয়ে আসুন। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, জোরে সালাওয়াত।
কিছুটা পরিবর্তন হতে হবে আপনাদের, সেটা হলো সালাবাত আইরিয়াম বললে হবে না, সবাই মিলে সালাবাত জোরে পড়তে হবে, সবাই জোরে। আর এই যে জোরে পড়েছেন, যতবার মাওলানা সাহেব দরুদ পড়তে বলবে, আমি হইয়া যে কোনো মাওলানা হোক, দরুদ জোরে পড়বেন। আজ হোক আর মহরমের মজলিস হোক আর অন্য যে কোনো মজলিস হোক, যখনই দরুদ পড়বেন জোরে পড়বেন, যেন মাওলানাকে বলতে না হয় জোরে পড়ুন জোরে পড়ুন, না এটা ঠিক না। যখনই আপনি দরুদ পড়বেন জোরে পড়বেন। আর জোরে যখন দরুদ পড়বেন, দেখবেন কোনো মানুষকে আপনি ডাকছেন, তো আপনার ডাকার ভিতরে এ ভাই এ ভাই এ ভাই, সে শুনলো না, একবার আপনি এ ভাই দেখেছেন, মানে মন খোলস করে একেবারে পরিষ্কার মনে এইবার জোর করে ডাকলেন, আর ও ঘাড় ফিরিয়ে দেখলো হ্যাঁ কি। তো আপনি যখন দরুদ পড়বেন, দরুদের মানে কি, একবার দরুদ পড়লে কয়েকশো বছর ফেরেশতারা ওই ওর দরুদের সওয়াব লিখতে থাকে, কিন্তু লিখে উঠতে পারে না। তখন আচ্ছা, একবার দরুদ পড়ে আমরা কয়েকশো বছর পরে আর একবার পড়ি না, না আমরা প্রতিটা দিন কয়েকবার করে দরুদ পড়ি, তো এর সওয়াব লিখে উঠতে পারে না ফেরেশতারা। আল্লাহ রহমত বর্ষিত করো মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহ রহমত বর্ষিত করো মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে, অর্থাৎ মোহাম্মদের উপরে এবং মোহাম্মদের আল আওলাদের উপরে, এই হচ্ছে দরুদ। মোহাম্মদের আল আওলাদ আছে না নেই, মানতে হবে না নেই, সেটা যত ফেরকা আছে তারা দরুদ পড়ে, ছোট দরুদ হোক আর লম্বা দরুদ হোক, কিন্তু আল নবীর আল আওলাদের উপরে রহমত বর্ষিত হোক, সবাই দরুদের মধ্যে এটা পড়ে। আর এই দরুদের সওয়াব ফেরেশতারা লিখে উঠতে পারে না, তখন আল্লাহকে বলে আল্লাহ আগে দরুদ পড়েছিলাম, তার সওয়াব এখনো লিখে উঠতে পারিনি, আবার দরুদ পড়েছে, তার সওয়াব লিখে উঠতে পারিনি, আবার দরুদ পড়েছে, এর আগের সওয়াব লিখে উঠতে পারিনি, এর ভিতরে হাজার দরুদ এসে গিয়েছে, আল্লাহ কি করব, আল্লাহ এর সওয়াব তুমি দাও, এর কত সওয়াব দিতে হবে, তখন আল্লাহ দেয় আমাদের দরুদের সওয়াব। এবার বলুন, আল্লাহ যার দরুদ পড়ার সওয়াব দেয়, তাদের সওয়াব কত হতে পারে। এই জন্য যখনই দরুদ পড়বেন মন খুলে জোরে সালাওয়াত পড়বেন, সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বাস আল্লাহ আপনাদের তৌফিক দিক। তো আমরা দুনিয়ায় কেন এসেছি, আল্লাহ দুনিয়া কেন সৃষ্টি করলো, 1,24,000 নবীকে দুনিয়ায় কেন পাঠিয়েছে, এই প্রশ্ন করেছিলাম না, কিন্তু এর উত্তর পাননি আর পাবেনও না, কারণ এর উত্তর নিতে গেলে বহু মজলিস শুনতে হবে, ঘন্টার পর ঘন্টা আপনাকে মজলিসে বসতে হবে। তারপরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী পর্যন্ত 1,24,000 নবীর আসার উদ্দেশ্য কি আপনাদের সামনে বয়ান করা সম্ভব হতে পারে। আমাদের জীবন শেষ হয়ে যাবে, তারপরে সব আলোচনা করতে পারবো না। কি জন্যে আদম আলাইহিস সালাম দুনিয়া এসেছিলেন, কি জন্যে, আমি মহরমের কোন একটা মজলিসে বলবো, আমাদের নবী আসার আগে 1,23,999 জন নবী কেন এসেছে দুনিয়ায়, কি জন্য এসেছে দুনিয়ায়, এর অনেক কারণ আছে, অনেক আলোচনা আছে। আচ্ছা, যখন আল্লাহ বলছে হে মোহাম্মদ আমি তোমাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না, তো যখন মোহাম্মদ সব, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগে 1,23,999 জন নবীর সৃষ্টি করার কোনো কারণ নেই, কোনো মানেই হয় না, কারণ কোনো কাজে আসেনি। কাজে যদি আসে তো আমাদের নবী এসেছেন এবং নবীর আল আওলাদ এসে আল্লাহর নাম উজ্জ্বল করেছে। এর আগের নবীরা যখন তাবলীগ করেছে, প্রায় নবীদের উম্মতিরা যা কষ্ট দিয়েছে, আদম আলাইহিস সালামের উম্মতিরা কষ্ট দিয়েছে, দুই ছেলের ভিতরে কাবিল যা কষ্ট দিয়েছে হাবিলকে মেরে শহীদ করে, কম কষ্ট দিয়েছে আদম আলাইহিস সালামকে? ইব্রাহিম নবীকে কম কষ্ট দিয়েছে? নমরুদ কম কষ্ট দিয়েছে ইব্রাহিম নবীকে? ফেরাউন কম কষ্ট দিয়েছে মুসা নবীকে? হ্যাঁ, ইউসুফ নবীর ভাইরা কম কষ্ট দিয়েছে ইউসুফকে বা ইয়াকুব নবীকে? প্রতিটা নবীর উম্মতি ভাই ব্রাদার আপনজন আত্মীয় স্বজন খুব কষ্ট দিয়েছে আমার প্রায় নবীদের, কিন্তু অবশেষে আল্লাহ তার প্রিয় নবীকে পাঠিয়েছে, আখেরি নবীকে পাঠিয়েছে। আখেরি নবী প্রকাশ্য তাবলীগ করেছেন 23 বছর, 40 বছর বয়সে নবী না, কিন্তু নবী প্রথম থেকে, কারণ আমাদের নবী নিজেই বলেছেন কুনতু নবিয়ান আদামা বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম মাটি আর পানির মধ্যে খামির হচ্ছিল, মানে এখনো আদম আলাইহিস সালাম তৈরি হয়নি, আমি কিন্তু নবী ছিলাম। তাহলে আমাদের নবীকে যদি কেউ 40 বছর বয়সে নবী হয়েছে এটা মানে, তো সেটা ভুল মানে, এটা তার মানাটা ভুল, কারণ 40 বছর বয়সে নবী হয় না। 40 বছর বয়সে এমনি মানুষের মাথা যায়, 40 বছর বয়সে এমনি মানুষ ভুল বকে, 40 বছর বয়স হয়ে যাওয়ার পরে মানুষ এমনি তার জীবনের অর্ধেক জীবন শেষ হয়ে গেল,
এবার বয়স্কদের ভিতরে পড়তে থাকলো। আর তখন আমাদের নবী নবী হয়েছে না, আমাদের নবী ওই সময় নবী ছিল যখন আদম আলাইহিস সালাম এখনো সৃষ্টি হয়নি, তৈরি হয়নি। খামির তৈরি করা হচ্ছিল আদমকে বানানোর জন্য। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো আমরা যে ইমাম পেয়েছি কোরআন থেকে, 12 জন ইমাম কোরআনে আছে, কোরআনে 13 জন ইমাম নেই, 12 জন ইমাম আছে। আর ইমাম সব নবীর আওলাদ, নবীর খানদান ফাতেমা জাহরার আওলাদ থেকে, খানদানে বা আলে নবী তানারা এসেছেন। 12 জন ইমাম, 12 জন ইমামের মধ্যে প্রতিটা ইমাম মোহাম্মদ। এটা রাসূলুল্লাহ বলেছেন, আউয়ালুনা মুহাম্মদ বা আখিরুনা মুহাম্মদ বা আওসাতুনা মুহাম্মদ বা কুল্লুনা মুহাম্মদ। আমার প্রথমও যে সে মোহাম্মদ, মাঝখানে যে সে মোহাম্মদ, শেষে যে সে মোহাম্মদ, আমরা যারা আছে সবই মোহাম্মদ। অতএব আজ সেই 12 জন মোহাম্মদের ভিতরে 12 জন ইমামের মধ্যে একজন ইমামের আজকের শাহাদাতের তারিখ। সেই ইমামের নাম হলো নবম ইমাম হযরতে ইমামে মুহাম্মদ তাকি আলাইহিস সালাম। সালাওয়াত। তাহলে আজ আমাদের নবম ইমামের শাহাদাতের তারিখ। বড় দুঃখের তারিখ, বড় কষ্টের তারিখ। ইতিহাসের বুকে জ্বলজ্বল করছে, সারা পৃথিবী জুড়ে সমস্ত মানুষ মানে এই 12 জন ইমামকে। কিন্তু যে আহলে বাইতের দুশমন হবে সে মানবে না, যে নবী ও আলে নবীর দুশমন হবে সে মানবে না, যে নবীর আল আওলাদের যে রাস্তা, এই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় গিয়েছে সে মানবে না, বাকি সবাই মানবে। দেখুন, আমরা নবী থেকে ইসলাম নিয়েছি, অন্য কারোর থেকে নিয়েছি না? নবীর থেকে নিয়েছি ইসলাম, নবীর থেকে নিয়েছি। আল্লাহ কোরআনে বলেছে আমার নবী যা দেবে তাই নেবে, যা দেবে না সেটা নেবে না। তো নবী দিয়েছে ইসলাম, নেব না? নেব না, নিতে হবে। সেই নবী দিয়েছে কি আমার পরে 12 জন ইমাম হবে, তার প্রথম হযরত আলী আলাইহিস সালাম হবে, দ্বিতীয় ইমামে হাসান হবে, তৃতীয় ইমাম হুসাইন হবে, চতুর্থ জাইনুল আবেদিন, পঞ্চম মোহাম্মদ বাকর, ষষ্ঠম জাফর সাদিক, সপ্তম মুসাই কাজিম, অষ্টম আলী রেজা, নবম মোহাম্মদ তাকি, দশম আলী নকি, একাদশ ইমাম হাসান আসকারি, দ্বাদশ ইমাম হবে ইমামে মেহেদী আখিরুজ জামান আলাইহিস সালাম। নাম নিয়ে বলে গিয়েছে কি আমার পরে 12 জন ইমাম হবে। কে বলে গিয়েছেন? যে নবীর কলেমা পড়ে আমরা নবীর উম্মতি হয়েছি, সেই নবী বলে গিয়েছেন আমার পরে কতজন ইমাম হবে? 12 জন ইমাম, এবং নাম ধরে বলে গিয়েছেন। তাহলে আল্লাহ বলছে আমার নবী যা দেবে তা নেবে। তো নবী দিয়েছে 12 জন ইমামকে, আপনি নেবেন না নেবেন না? যেই 12 জন ইমামকে নিল সে নবীর কথা মানলো, যে 12 জন ইমামকে নিল না সে নবীর কথা মানলো না। যে 12 জন ইমামকে নিল সে আল্লাহর কথা মানলো, যে 12 জন ইমামকে নিল না সে আল্লাহর কথাও মানলো না। এবার বলুন, যে আল্লাহকে মানলো না, নবীকে মানলো না, সে কেমন আল্লাহর বান্দা, সে কেমন নবীর উম্মতি? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। টক লাগবে না তো? কথাগুলি বুঝবেন। আল্লাহ বলছে আমার নবী যা দেবে তাই নেবে, নবী যা দেবে না তো নেবে না। তো নবী যেটা দিয়েছে সেটাই নিতে হবে। আলী আলাইহিস সালামকে নবী দিয়েছে, হাসান আলাইহিস সালামকে নবী দিয়েছে, 12 জন ইমামকে নবী দিয়েছে, নবম ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম। আচ্ছা, ইমাম যে হয়, রাসূলুল্লাহ বলে গিয়েছেন আমার 2 নাতি ইমামে হাসান ইমামে হোসেন, 2 জন ইমাম, বসে থাকলো ইমাম, দাঁড়িয়ে থাকলো ইমাম। তার মানে কি ইমাম? নবী বলেছেন আমি ওই সময় নবী ছিলাম যখন আদম তৈরি হয়নি। তার মানে কি নবী আসার আগেও নবী, পয়দা হয়েছেন সেদিনও নবী, দ্বিতীয় দিনও নবী, তৃতীয় দিনও নবী। ইমাম আলাইহিস সালাম আল্লাহর থেকে ইমাম হয়ে এসেছেন, যেদিন পয়দা হয়েছেন সেদিনও ইমাম, দ্বিতীয় দিনও ইমাম, তৃতীয় দিনও ইমাম। এই না যে বড় হবার পরে ইমাম হয়েছে। বাবা, বড় হবার পরে, লেখাপড়া শেখার পরে, ডিগ্রি অর্জন করার পরে ডাক্তার হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, এবং পরীক্ষা এবং ভোট যখন হয়, ভোটাভুটিতে যখন কেউ জেতে তখন সে লিডার হয়, তখন সে মন্ত্রী হয়, তখন সে মিনিস্টার হয়। কিন্তু যেই একটা মেয়াদ থাকে 5 বছর উদাহরণস্বরূপ, তারপরে তার মেয়াদ শেষ, তারপরে তার ক্ষমতা শেষ, আবার ভোট হবে, আবার যে দিবে তারপরে ক্ষমতায় আসবে, নতুবা না। ইমাম ভোটে ক্ষমতায় আসেনি, ইমাম ভোটে ইমাম হয়নি, ইমাম আল্লাহর তরফ থেকে ইমাম হয়েছে। তাই ছোটবেলায়ও ইমাম, বড় বেলায়ও ইমাম। ইমাম সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইমাম প্রথম থেকে ইমাম, ভোটাভুটি করে ইমাম হয়নি, ভোট পাওয়ার পরে ইমাম হয়নি, ভোট দিয়ে ইমামকে ইমাম বানানো হয়নি। মন খারাপ করে থাকবেন না, যতক্ষণ মুসাহেবে না যাব মন খারাপ করে থাকবেন না, ভালোভাবে মজলিসটা শুনুন।
ইমাম ভোটাভুটির কারণে ইমাম হয়নি, ভোট দিয়ে ইমাম বানানো হয়নি। এই যে আজ ইমাম, 5 বছর পরে আর ইমাম থাকবে না, এমন হবে না। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ইমাম। তিনি মারা যাবার পরে, শাহাদাতের পরে আর একজন ইমাম হবেন, সাথে সাথে ইমাম তৈরি করে যাবেন। এটা আল্লাহর তরফ থেকে। এই জন্যই তো দ্বাদশতম ইমাম এখনো মৃত্যুবরণ করেনি, অর্থাৎ শাহাদাত হয়নি। কেন শাহাদাত হয়নি? তারপরে আর ইমাম নেই, তানার পরে আর ইমাম নেই। আল্লাহ দুনিয়া যতদিন রাখবে, ইমাম গায়েবে ততদিন থাকবে। ইমাম আসবে তো কিয়ামত হবে, তারপরে দুনিয়া শেষ হবে, ধ্বংস হবে। এই হচ্ছে আখেরি ইমাম, এই হচ্ছে শেষ ইমাম। এই বিশ্বাস যার থাকবে না সে কিছুই বুঝবে না। মজলিস তো বুঝতেই পারবে না, তার মাথার উপর দিয়ে চলে যাবে। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম কম বয়সে ইমাম, ইমাম বাদশাহ বানিয়েছেন। হাসান হোসেনের বয়স তখন কত হবে? 4-5 বছর। 4-5 বছরের তখন বয়স ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালামের। তখন নবীজি মসজিদে নববীতে মেম্বারে বারবার বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাশ শাবাবে আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের বাদশা, জান্নাতের যুবকদের সরদার। এত কম বয়সে এত বড় ডিগ্রি কিভাবে পেলেন? তার মানে বয়স দেখতে কম, কিন্তু এনারা এখন পয়দা হয়নি, পয়দা অনেক আগে হয়েছে, সৃষ্টি অনেক আগে হয়েছে, এসেছে এখন। আমাদের নবী যেদিন দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন সেই দিন নবী হয়ে আসেনি, তিনি পয়দা অনেক আগে হয়েছে, মানুষ রূপে এই এসেছে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম বয়স তখন খুব বেশি 7 বছর। কত বছর? আজ যে ইমামের শাহাদাতের তারিখ বলছি, বয়স খুব বেশি 7 বছর, 7। তখন ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে মোনাজেরা করতে হলো। মোনাজেরা বোঝেন? তর্ক বিতর্কের মাধ্যমে আপনাকে হারতে হবে না জিততে হবে। হারার জন্য কেউ তর্ক করে? উত্তর দেবেন তো বুঝতে সুবিধা হবে। মোনাজেরা হয় হারার জন্য না, তর্ক হয় হারার জন্য না, পরীক্ষা দেয় ফেল করার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে পরীক্ষা দেয় ফেল করার জন্য না, পাশ করার জন্য। মোনাজেরা হয় আমি আর আপনি দুজনে তর্ক করব, মোনাজেরা করব ইসলাম নিয়ে, কোরআন হাদিসের মাধ্যমে। ঠিক? আপনার টার্গেট থাকবে আমি জিতবো, আমার তার টার্গেট থাকবে আমি জিতবো। আমি আপনাকে হারাবো, আপনি আমাকে হারানোর চেষ্টা করবেন, আমি আপনাকে হারানোর চেষ্টা করব। দলিল সহকারে, মারামারি হবে না, আঙুল দিয়ে কাউকে স্পর্শ করা হবে না, ছোঁয়া হবে না, কিন্তু প্রমাণ সহকারে। বাদশাহ ছিল মামুন বাদশাহ, বড় বদতমিজ, জালিম, অত্যাচারী বাদশাহ। তাই বাদশাহ নিজের দরবারে বড় বড় আলিমদের ডেকেছিল, বড় বড় আলিম। তাও শুধু একটা মাযহাব, শুধু মুসলমান মাযহাবের না, ঈসাই বা যত ধর্ম ছিল সমস্ত ধর্মের। মামুন বাদশাহ, জালিম বাদশার নজরে যত মাযহাব ছিল সমস্ত মাযহাবের সব থেকে বড় বড় ডিগ্রিওয়ালা আলিমদেরকে ডাকা হলো। ডাকার পরে ইমামে মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে ডাকা হলো। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে ডাকা হলো। আর সেখানে রাসুল জালুদ বলে একজন বড় জ্ঞানী ব্যক্তি, বিরাট বড় আলিম, তাকে মামুন টার্গেট করলো যে এই এলাকার মধ্যে এর থেকে বড় কাজী, এর থেকে বড় বিচারক, এর থেকে বড় জ্ঞানী শিক্ষিত ব্যক্তি আর নেই, বয়স্ক মানুষ। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে দরবারে ডেকে এবার মামুন বলছে, হে মোহাম্মদ তাকি, আমার দরবারে কিছু আলিম এসে গিয়েছে, হঠাৎ করে এসে গিয়েছে, আর এরা কিছু প্রশ্ন করতে চাচ্ছে, এরা কিছু তোমার কাছে প্রশ্ন করতে চায়। মামুনের টার্গেট, এরা প্রশ্ন করবে, ইমাম মোহাম্মদ তাকি হেরে যাবে। ইমাম মোহাম্মদ তাকি জিততে পারবে না, উত্তর দিতে পারবে না, হেরে যাবে। হেরে যখন যাবে তখন মুহাম্মদ রাসূলুল্লাহর ওই কথা মিথ্যা প্রমাণ হবে। তিনি বলেছেন আমার সব, আমার প্রথম শেষে মাঝখানে আমরা সব মুহাম্মদ। মনে রাখবেন, এই মুহাম্মদ যে সব, এইটা মিথ্যা প্রমাণ করব। ইমাম মোহাম্মদ তাকিও যদি সেই মুহাম্মাদের মুহাম্মদ হয়, তার জিরক্স হয়, তার নকল হয়। জিরক্স মানে সেই একই জিনিস, কিন্তু জিরক্স রাসূলুল্লাহর জিরক্স সব কিছু
এই 12 জন ইমাম, বোঝা গিয়েছে? আসলে যা থাকবে জিরক্সে তাই আসবে না, আসবে না? হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছেন। নবী কিন্তু আখেরি নবী একজন, এই না যে মোহাম্মদ রসুল্লাহ একজন তো আরো 12 জন মোহাম্মদ রসুল্লাহ, না, রসুল না, নবী না। তিনি বলেছেন আমি মোহাম্মদ, মানে আমার মধ্যে যা যা আছে, আমার আখলাক, আমার ব্যবহার, আমার চরিত্র, মুজিজা, আমার শিক্ষা, আমার ইলম, আমার জ্ঞান, আমার ডাইনে, আমার বায়ে, আমার সামনে, আমার পিছনে, আমার উপরে, আমার নিচে, আমার যত কিছু যা জানতে পারি, বুঝতে পারি, শিক্ষা আছে, জ্ঞান আছে, তা সব আমার আর 12 জনের ভিতরেও আছে। মানে আমি যেমন মোহাম্মদ, তা সবই মোহাম্মদ। মামুন এটাকে মিথ্যা প্রমাণ করবে, তাই ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামের কাছে বলছে, মোহাম্মদ তাকি, দেখো না আমার দরবারে এতটা আলিম এসে গিয়েছে, আর এরা কিছু প্রশ্ন করতে চায় তোমার কাছে, তো তুমি যদি উত্তরটা দিতে খুব ভালো হতো। এরপরে রাসূল জালুত কে টার্গেট করে মামুন বাদশাহ, জালিম বাদশাহ বলছে কে, আমি মনে করছি তুমি সব থেকে বড় জ্ঞানী, তুমি যদি প্রশ্ন করো তাহলে খুব ভালো হয়। রাসূল জালুত তখন বলছে, আমি এত বড় জ্ঞানী, আমি এত বড় শিক্ষিত ব্যক্তি, আর এই বয়স আমার বয়স্ক, আমার ধার ভার আছে একটা, ওইটুকু ছেলের কাছে আমি প্রশ্ন করব? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এতটুকু একটা বাচ্চা ছেলে, 7 বছর বয়স, আর তার কাছে আমি প্রশ্ন করবো, ইয়ে কেমন একটা লাগে না? ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম তখন বললেন, রাসূল জালুত, তোমার যে প্রশ্ন আছে সেই প্রশ্ন তুমি করবে না আমি করব? তোমার প্রশ্ন তুমি বলবে না আমি বলে দেবো তুমি কি প্রশ্ন করতে যাচ্ছ? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। রাসূল জালুত প্রথমবারই প্রশ্ন করলো, বলছে আচ্ছা আমি প্রশ্ন করছি। রাসূল জালুত প্রশ্ন করছে, মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে উত্তর দিতে হবে। রাসূল জালুত 11টি প্রশ্ন করেছিল, একটা প্রশ্নের ভিতরে 11টি প্রশ্ন, একটা প্রশ্নের ভিতরে 11টি প্রশ্ন। বোঝা গেল কত কঠিন মোনাজেরা একে বলে। মানে আমি কিভাবে আপনাকে ফাঁসাতে পারি, আপনি কিভাবে আমাকে ফাঁসাতে পারেন। ফাঁসানো মানে বোঝেন তো, এটা তো বুঝতে পারেন, কিভাবে ফাঁসানো যায়, কিভাবে বিপদে ফেলা যায়, কিভাবে তর্কের ভিতরে হারানো যায়। রাসূল জালুত বলছে, আচ্ছা বলো, তুমি বড় জ্ঞানী শুনেছি, বড় বুদ্ধি আছে শুনেছি, কিন্তু আমার তো লজ্জা পাচ্ছে এইটুকু ছেলের কাছে প্রশ্ন করতে, ও তো জানে না এ কে, কার সাথে কথা বলছি। বলছে আচ্ছা বলো, এক ব্যক্তি হজ করতে গিয়েছে, হজ করতে গিয়ে এহরাম বেঁধেছে। এখন যারা হাজিরা হজ করতে গিয়েছে ওখানে এহরাম বাঁধতে হয়, আপনারা জানেন, ওই সাদা কাপড়, ঠিক আছে, পড়তে হয়। তো বলছে এক ব্যক্তি হজ করতে গিয়েছে, হজ করতে গিয়ে এহরাম বেঁধেছে, এহরাম বাঁধার পরে একটা শিকার করেছে, এই ব্যক্তির কাফারা কি? ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম বললেন, রাসূল জালুত তোমার প্রশ্ন ভুল হয়েছে। সালাওয়াত আল্লাহু আকবার। সব থেকে বড় জ্ঞানী ব্যক্তি ওই এলাকার মধ্যে এবং বয়স্ক ব্যক্তি, এইটুকু ছেলে বলছে তোমার প্রশ্ন ভুল। আচ্ছা হিম্মত, তাহলে এই প্রশ্নের ভিতরে সঠিক প্রশ্ন কি সেটা না জানলে আর ভুল বলতে পারেননি? তো বলছে রাসূল জালুত তোমার প্রশ্ন ভুল। রাসূল জালুত তখন বলছে আমার প্রশ্ন ভুল মানে? বলে তুমি যে প্রশ্ন করেছো, এবার দেখেন ইমাম আলাইহিস সালাম বলে দিচ্ছেন, উত্তর তো পরে, আগে প্রশ্নটা ঠিক করো। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম বললেন উত্তর পরে নেবে। বাচ্চা, উত্তর পরে নেবে, আগে প্রশ্ন ঠিক করো। বলছে কিভাবে প্রশ্ন করতে হবে? তো বলছে হ্যাঁ, ছাত্র হও, আমি ওস্তাদ হই, প্রশ্ন করো, আমি উত্তর দিই। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমার কাছে প্রশ্ন করো যে প্রশ্ন কিভাবে করতে হবে, আমি উত্তর দিচ্ছি। তো বলে হ্যাঁ বলো। হ্যাঁ ইমাম মোহাম্মদ তাকি, 7 বছরের আমার আপনার ইমামের বয়স। তখন বলছে হে ইমাম মোহাম্মদ তাকি বলুন প্রশ্ন কিভাবে করতে হবে। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম বললেন তোমার প্রশ্ন করতে হবে, তুমি যে প্রশ্ন করছো যে এক ব্যক্তি এহরাম বেঁধেছে, হজে যে এহরাম বেঁধেছে, ও স্বীকার করেছে, ওর কাফারা কি? তো প্রথমে বলো যে ব্যক্তি এহরাম বেঁধেছে, হজের এহরাম বেঁধেছে, স্বীকার করেছে, কাফারা কি? বলো ওই যে ব্যক্তি এহরাম বেঁধেছে ও হজের এহরাম বেঁধেছে না উমরার এহরাম বেঁধেছে? 2 প্রকারের হজ আছে না, এই 9, 10, 11 জিলহিজের হজ, ফরজ হজ যেটা ওয়াজিব হজ, আর একটা উমরা। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম বললেন তুমি আগে ঠিক করো, ওই যে ব্যক্তি স্বীকার করেছে
এহরাম বেঁধে, হজের এহরাম বেঁধে স্বীকার করেছে না উমরার এহরাম বেঁধে স্বীকার করেছে? রাসূল জালিদ মাথা চুলকুচ্ছে, আমার মাথায় তো এটা ছিল না। ইয়ে কেমন প্রশ্ন? বলছে রাসূল জালুদ এখনো শেষ হয়নি। যে ব্যক্তি এহরাম বেঁধে স্বীকার করেছে, প্রথম তো সে হজের এহরাম বেঁধেছে না উমরার এহরাম বেঁধেছে। দ্বিতীয়, সে যে স্বীকার করেছে ও এহরাম বাঁধার পরে স্বীকার করতে নেই, এটা জানতো না জানতো না? কাফারা তো সহজ না, জানতো না জানতো না? তারপর বলছে কি এহরাম বাঁধার পরে যে স্বীকার করেছে, স্বীকার করার পরে মানে কোনো পশুকে মেরেছে, মারতে নেই, মেরেছে, তো এই মারার পরে সে আফসোস করেছে না করেনি? এহরাম বাঁধার পরে যে স্বীকার করেছে, ছোট পশুকে স্বীকার করেছে না বড় পশুকে স্বীকার করেছে? এহরাম বাঁধার পরে সে স্বীকার করেছে বাইতুল্লাহ থেকে দূরে করেছে না বাইতুল্লাহর ভিতরে করেছে? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যে ব্যক্তি এহরাম বেঁধে স্বীকার করেছে সেই ব্যক্তি ছোট ব্যক্তি না বড় ব্যক্তি? মানে সে বালিগ হয়েছে না হয়নি, সাবালক না নাবালক? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যে এহরাম বাঁধার পরে স্বীকার করেছে সেই ব্যক্তি স্বীকারটা যে করেছে রাতে করেছে না দিনে করেছে? বড় অস্ত্র দিয়ে করেছে না ছোট অস্ত্র দিয়ে করেছে? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সে ব্যক্তি যে স্বীকার করেছে, স্বীকার করার পরে তওবা করেছে না করেনি? মক্কার বাইরে যে স্বীকার করেছে না ভিতরে স্বীকার করেছে? এই প্রথমবার স্বীকার করেছে না এর আগেও করেছিল? একটা প্রশ্নের ভিতরে কতটা প্রশ্ন এনে দিয়েছে ইমাম। রাসূল জালুদ তখন বলছে তুমি কে? কে তুমি? আমি এত জ্ঞান অর্জন করেছি, এই জ্ঞান, এই প্রশ্ন আমার মাথায় জিন্দেগিতে আসেনি। আজ যা তুমি আমাকে শুনিয়ে দিলে এটা দুনিয়ার কেউ বলতে পারে না। বলো তুমি কে? ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম তখন বললেন, আমি ইমামে আলী রেজা আলাইহিস সালামের ছেলে মুহাম্মদ তাকি আলাইহিস সালাম। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ভরা দরবারে রাসূল জালুত মেনে নিল এবং স্বীকৃতি দিল, তুমি জমিনের উপরে, এই জমিনের উপরে, এই পৃথিবীর উপরে আল্লাহর ওলি যদি কেউ হয়, আল্লাহর প্রতিনিধি যদি কেউ হয়, মাসুম ও নিষ্পাপ ইমাম যদি কেউ হয়, নবীর পরে প্রতিনিধিত্ব যদি কেউ করতে পারে তো তুমি করবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বোঝা গেল? যাকে তাকে ইমাম মানলেই ইমাম? যে কেউ নবীর দাবি করবে মানবেন? যে কেউ ইমামের দাবি করবে ইমাম বলে মানবেন? দুনিয়ায় তো ইমামের এখন ছড়াছড়ি, কত ইমামকে মানবেন? ইমাম মানতে হয় তা তাকে ইমাম মানুন যাকে আল্লাহ ইমাম বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। ইমাম মানতে হয় তো তাকে ইমাম মানুন যাকে নবী ইমাম বলে নাম বলে গিয়েছেন। ইমাম মানতে হয় তো তাকে ইমাম বলে মানুন যে আপনার ভবিষ্যৎ বলে দেয়। ইমাম মানতে হয় তো তাকে ইমাম বলে মানুন যে আপনার কবরও কাজে আসবে, দুনিয়ায়ও কাজে আসবে, পরকালও কাজে আসবে, যে আপনার উপকারে আসবে। হাসরের ময়দানে যে আপনাকে শেফাআত করতে পারে, যে আপনাকে উপকার করতে পারে, যে আপনাকে সাহায্য করতে পারে, যে আপনাকে মদত করতে পারে এবং করবে, তাকে ইমাম বলে মানুন। ইমাম বলে তাকে মানুন। ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম কম বয়স, 7 বছর বয়স বললাম। 9 বছর যখন বয়স ছিল ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামের, 9 বছর বয়স, তখন রাস্তার ধারে বাচ্চারা খেলা করছে, মুহাম্মদ তাকি আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। মুহাম্মদ তাকি আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। মামুন বাদশাহ লোক লস্কর নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। মামুন বাদশাহ দেখে বাচ্চারা সব পালিয়েছে, সব লুকিয়েছে চারিদিকে। রাস্তায় একা ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। বয়স তখন 9 বছর। মুহাম্মদ তাকি আলাইহিস সালামকে দেখে মামুন অবাক হয়ে গেল। সব বাচ্চারা লুকালো আমাকে দেখে, তুমি কেন এখানে সরে যাওনি? তুমি কেন লুকাওনি? তুমি কেন সরে যাওনি? আল্লাহু আকবার, কুরবান হয়ে যায় এমন ইমামের উপরে। ইমাম আলাইহিস সালাম উত্তর দিলেন, মামুন, আমি চোর না যে পালাবো। আল্লাহু আকবার, আমি চোর না যে পালাবো। আর দ্বিতীয়, আমি এখান থেকে সরে গেলে তোমার রাস্তা চওড়াও হবে না, আর আমি দাঁড়িয়ে থাকলে তোমার রাস্তা সরুও হবে না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে। আমি তো রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, এক ধারে সাইডে যেয়ে।
আমি এখান থেকে যদি অন্যদিকে চলে যাই তো এর কারণে কি তোমার রাস্তা বড় হবে? আর আমি দাঁড়িয়ে আছি এর কারণে কি তোমার রাস্তা সরু হবে? অবাক হয়ে গেল মামুন, এ কোন ছেলে রে, কার পাল্লায় বললাম, এমন ছেলে তো দেখিনি। আচ্ছা, শিকার করতে গেল। শিকার করতে গিয়ে একটা বাজ পাখি ছিল, শিকারি পাখি, পাখিকে ছেড়ে দিল, সে জঙ্গলের দিকে শিকার করতে গেল। সাগর যে নদী হয় তার ঢেউ হয়, ওর ঢেউ অনেক সময় উপরে উঠে যায়, ওর সাথে মাছও ওঠে, উপরে উঠে যায়। এখন এই বাজ পাখি শিকার করতে যেয়ে সেই মাছকে ধরে, মুখে করে আনে, মামুনের সামনে আসে, মামুন সেই মাছটা হাতে করে নেয়, নিয়ে এবার বাজ পাখি নিয়ে লোক লস্কর নিয়ে ফিরে আসছে। রাস্তায় বাচ্চারা খেলা করছিল, ওই দিকে সবাই আবার পালিয়ে গেল। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম পালাননি, চুপচাপ দাঁড়িয়ে আছে। মামুন নামলো নিজের সওয়ারি থেকে, নামার পরে ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে বলছে, আচ্ছা সবাই পালালো, সবাই চলে গেল, তুমি চলে যাওনি? তো বলছো একই, সেম। আমি না চোর না ডাকাত যে আমি পালাবো, আর আমি সরে যাবার কারণে তোমার রাস্তা বড় হবে আর আমি দাঁড়িয়ে আছি এর কারণে সরু হবে, এটা হতে পারে না। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার তো জ্ঞান দেখছি অনেক। আচ্ছা তুমি একটা কাজ করো, তোমার যখন এত জ্ঞান, মামুনের হাতের মধ্যে কিন্তু সেই মাছ, ছোট্ট একটা মাছ ঢাকা আছে, দেখা যাচ্ছে না। মামুন জালিম বাদশাহ তখন বলছে ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে, আচ্ছা বলো তো আমার হাতে কি আছে? তোমার কত জ্ঞান আমি দেখব, বলো আমার হাতে কি আছে? ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম তখন বললেন, দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা নিজেকে বাদশা বলে। এবার উত্তর দিচ্ছে কিন্তু হাতে কি আছে। দুনিয়ার মধ্যে কিছু মানুষের মধ্যে কিছু মানুষ আছে নিজেকে বাদশা বলে। তাহলে মামুনের দিকে গেল, সে বাদশার লোকজন নিয়ে আবার শিকার করতে যায় জঙ্গলের দিকে। বাদশার দিকে গেল, তো শিকার করতে গিয়েছিল, বলছে শিকার করতে যখন যায় তাদের কাছে সাথে বা হাতে শিকারি পাখি থাকে, বাজ পাখি থাকে, বাজ পাখি নিয়ে গিয়েছিল। সেই পাখি জঙ্গলে যে শিকার করতে ছেড়ে দেয়, ছেড়ে দিয়েছিল। বলে জঙ্গলে শিকার করতে যখন যায় তখন ওই নদীতে যে ঢেউ ওঠে, ওই ঢেউয়ের সাথে মাছ ওঠে, ওই শিকারি পাখিগুলি সেই মাছগুলি ধরে, নিজের মুখে করে নিয়ে আসে, বাদশাদের কাছে দেয়। এর কাছে দিয়েছিল, বাদশারা সেই মাছটা হাতের মধ্যে করে নিয়ে আল্লাহর তরফ থেকে যে ইমাম হয় সেই ইমামের সামনে এসে হাতের ভিতরে মাছ নিয়ে দাঁড়িয়ে বলে, বলো তো আমার হাতে কি আছে? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হলো, উত্তর দিয়েছে। সবাই মনে হয় বুঝতে পারেননি, যারা আমার সাথে ছিলেন তারা বুঝতে পেরেছেন। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে যে প্রশ্ন করেছে, বলো আমার হাতে কি, সেই প্রশ্নের উত্তর দিয়েছে না দেয়নি? কিন্তু কিভাবে দিয়েছে, কি কি ঘটনা ঘটিয়ে হাতের ভিতরে মাছ নিয়ে এসেছে সব বলে দিয়েছে। প্রশ্ন করেছে হাতে কি, তার গোনা গোষ্ঠীর একেবারে সমস্ত সবকিছু বলে দিয়েছে। মামুন বাদশাহ অবাক হয়ে গেল, আমি শিকার করতে গিয়েছি, কিভাবে শিকার করেছি, বাজ পাখি মাছ ধরে এনেছে, তার মুখের থেকে হাতে মাছ নিয়ে সেরে আমি লুকিয়ে এর সামনে এসে বলছি আমার হাতে কি, আর সব বলে দিল। আয় খোকা, তোর নাম কি, কে তুমি? তখন বললেন আমার নাম মোহাম্মদ তাকি, আমি ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম, আমার পিতা অষ্টম ইমাম ছিলেন ইমামে আলী রেজা আলাইহিস সালাম, সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি। মামুন বাদশাহ শাবাশি দিল এবং মামুন বাদশাহ টার্গেট হলো, একে আমার শিকার করতে হবে, অর্থাৎ মারতে হবে। প্রতিটা বাদশাহ আমাদের যে যুগে যে ইমামের জামানায় যে জালিম বাদশাহ ছিল তারা কিন্তু আমার ইমামদের খুব কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে ইমাম আলাইহিস সালামের উপরে। বাদশার টার্গেট হলো আমি মারবো, তো কিভাবে মারি? তাই নিজের মেয়ের নাম ছিল উম্মুল ফাজল, নিজের মেয়েকে বিয়ে দিল ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামের সাথে। এবং বিয়ে দেওয়ার পরে মদিনায় ছিলেন, সেখান থেকে ডেকে আবার আনা হলো বাগদাদে, ইরাকে। ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম, ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামের রওজা, ওই দাদা মুসা কাজিম আলাইহিস সালামের রওজার পাশে কাজেমাইনে। আল্লাহ আপনাদের তৌফিক দিক, জিয়ারত করতে যাবেন যখন তখন জিয়ারত করে আসবেন, তখন বুঝবেন ইমাম আলাইহিস সালামদের রওজায় যাবেন তো দুনিয়া ভুলে যাবেন, দুনিয়ার কথা একেবারে ভুলে যাবেন, আর মনে থাকবে না। এমনই রওজাগুলি আছে যা দেখার পরে বলবেন, তখনই বলবেন যে আমি কেন শিয়া। যদি শিয়া না হতাম, যদি এই রওজায় না আসতাম, তাহলে আমার জীবনটা বেকার হয়ে যেত, বরবাদ হয়ে যেত। যতক্ষণ না জিয়ারাতে যাবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না শিয়া কেন আপনি। তাই আপনাদের বলি, হাজার কষ্ট হোক,
গরু ছাগল হাঁস মুরগি ডিম এটা ওটা বিক্রি করে পয়সা জোগাড় করে জিয়ারাতে যান, কিন্তু যান। আর খবরদার টাকা হলে বলবেন না আগে জমি কিনি, টাকা হলে বলবেন আগে জিয়ারত করি। এই জমির হিসাব দিতে দিতে কবরে আপনার জীবন কালি হয়ে যাবে, হাসরের ময়দানে জীবন কালি হয়ে যাবে। টাকা কোথা থেকে আসলো, জমি কিনলেন, আর তারা কি করছে, কার কাছ থেকে কেতে কিভাবে হালাল করতে গিয়ে আপনার হিসাব দিতে দিতে জীবন কালি হয়ে যাবে। পারেন তো জিয়ারত করে আসবেন, মরার পরে জান্নাতে যাবেন, তার আগে একবার জান্নাত দেখে আসবেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। মামুন বাদশাহ ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে কষ্ট দেবে। কিভাবে কষ্ট দেবে? নজরবন্দি করে দিল। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম যেন নিজের ভক্তদের সাথে দেখা না করতে পারে, কোনো পরিচয় না দিতে পারে, তাই জেলের ভিতরে বন্দি করলো। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামের শাহাদাত হয়েছে কত বছর বয়সে বলতে পারবেন? আমাদের 12 জন ইমামের মধ্যে সব থেকে কম বয়সে যিনি শাহাদাত বরণ করেছেন সেই ইমাম হলো ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম। আজ যে ইমামের শাহাদাত সব থেকে কম বয়সে ইনি শাহাদাত বরণ করেছেন, কত? 25 বছর। মাশাআল্লাহ, ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম 25 বছর বয়সে শাহাদাত বরণ করেছে। আচ্ছা বলুন তো, কারোর যদি ছেলে মারা যায় তো বাপের মনে থাকবে না ছেলে কত বছর বয়সে মারা গিয়েছে? সাকিব গাজীর আজ ইসালি সওয়াবের মজলিস হচ্ছে, তার মা বাপ ভাই আপনজন আত্মীয় স্বজনের তরফ থেকে, ঠিক আছে? তারা জানে না সাকিব গাজী কত বছর বয়সে মারা গিয়েছে? কোনোদিন ভুলবে? আপনি কেমন ইমামের মান্যে বলা যে আপনি জানেন না আপনার ইমাম মোহাম্মদ তাকি কত বছর বয়সে শাহাদাত বরণ করেছেন, মারা গিয়েছে? এটা কেন জানেন না? কেন জানেন না? আপনি কেন এতটা ইমামদের থেকে দূরে? এই জানেন না তার মানে ইমামদের থেকে অনেক দূরে। সব থেকে বেশি বয়স্কার আখেরি ইমামের, সব থেকে কম বয়সে শাহাদাত বরণ করেছে কে? মোহাম্মদ তাকি আলাইহিস সালাম। একেবারে অতি সহজ। আমরা শুধু আলী আলী করবো আর হোসেন হোসেন করবো, বাকি ইমামদের জীবনী কি আমাদের জানার দরকার নেই? বাকি ইমামদের বয়স কত আমার জানার দরকার নেই? সব থেকে কম বয়সে কষ্ট দিয়ে জুলম অত্যাচার করে যন্ত্রণা দিয়ে ব্যথা দিয়ে কষ্ট দিয়ে জানাকে শহীদ করা হয়েছে সে ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম। সারাটা জীবন জানার জেলের ভিতরে কেটেছে, শান্তিতে থাকতে দেয়নি, বাইরে থাকতে দেয়নি, জেলের ভিতরে গরম পানি ছাড়া পান করতে দিত না। 2-3 দিন পরে একবার একটু পানি দিত তো আগুনের মতো গরম, 2-3 দিন পরে একটু খাদ্য দিত, পড়া শুকনো রুটি, বাসি রুটি। তারপর ইতিহাস লিখছে ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে দিনের বেলা কেউ খাদ্য খেতে দেখেনি, ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে রাত্রে কেউ ঘুমাতে দেখেনি। তার মানে কি করতেন? সারা দিন রোজায় থাকতেন আর সারা রাত ইবাদত করতেন। নামাজে তাহাজ্জুদের পরে বাস সামান্যটুকু যদি সেহরি করার মতো হয় তো সেহরি করতেন, থাকে যদি তাই সেহরি করতেন, হয়তো এক টুকরো রুটি। এই হচ্ছে আমার ইমাম আলাইহিস সালামের খুব কষ্ট। ইমাম আলাইহিস সালাম অতিরিক্ত কষ্টের মধ্যে ছিলেন। 2 জন ব্যক্তি, ঈসাই 2 জন ব্যক্তি, তারা অনেকে জানতে পেরেছিল যে মামুন জালিম বাদশার জেলখানার মধ্যে শিয়াদের ইমাম আছে, নাম মোহাম্মদ তাকি, বয়স খুব কম কিন্তু খুব জ্ঞান রাখে, গায়েবী খবর বলে, শুনেছিস গায়েবী খবর জানে। আমরা 2 বন্ধু চলো যাই একটু জেনে আসি, ইমাম মোহাম্মদ তাকির সাথে সাক্ষাৎ করি, একটু গায়েবী খবর কিভাবে বলে একটু শুনে দেখি। তাই 2 জন ঈসাই গিয়েছিল জেলখানায় মোহাম্মদ তাকি আলাইহিস সালামের সাথে দেখা করতে। তারা গেটে দাঁড়িয়েছিল, এমন সময় গেট খুললো, ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম গেটের পাশে। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে গেট খোলার পরে এক ব্যক্তি যে ডিউটিতে ছিল বাদশার তরফ থেকে, তার ডিউটি শেষ, সে আজকের জন্য চলে যাচ্ছে, পরের দিন আবার অন্য কেউ ডিউটিতে আসবে, পরের দিন আবার তার ডিউটি। তো সে বাড়ি এই 2 জন কিন্তু ঈসাই দাঁড়িয়ে আছে, সে বাড়িতে যাওয়ার সময় ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে বলে যাচ্ছে মাওলা, সে জানে কত সুন্দর ইমাম, কত ভালো ইমাম, কত সুন্দর আখলাক, কত সুন্দর চরিত্র, কত ইবাদত করে, কত আল্লাহওয়ালা।
যখন যে প্রশ্ন করেছে তার সঠিক উত্তর দিয়েছে, স্বপ্নের কিছু জানতে চেয়েছে তার সঠিকটা বলে, মনে করে একজন স্বপ্ন দেখেছে, তার স্বপ্নের আসল উদ্দেশ্যটা কি, তার স্বপ্নের তাবির কি, অর্থ কি, এই অর্থটা বলে দিতেন ইমাম, যা বলে দিতেন তাই হতো। তাই দুজন ঈসাই দাঁড়িয়ে আছে, যার ডিউটি শেষ ওই লোক চলে যাচ্ছে, মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে বলে যাচ্ছে, মাওলা আমার তো আজ ছুটি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, তো মাওলা আপনার যা কষ্ট আমি তো জানি, আমার তো ডিউটি সারাদিন আমি থাকি এখানে, তো মাওলা আপনার যদি কিছু প্রয়োজন থাকে আপনি বলুন, আমি কাল আসার সময় নিয়ে আসবো। বোঝা যাচ্ছে আমার কথা? বুঝতে পারছেন? মাওলা আমি তো চলে যাচ্ছি, কিন্তু কাল আসার সময় আপনার কিছু প্রয়োজন থাকে তো বলুন, কাল আসার সময় আপনার জন্য সেটা নিয়ে আসবো। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম বললেন, না আমার কিছু দিতে হবে না, আমার জন্য কিছু আনতে হবে না। এই দুজন ঈসাই দেখছে, কিন্তু এরা কি জন্য গিয়েছে? ইমাম মোহাম্মদ তাকি গায়েবের খবর রাখে, এত ইলম এত জ্ঞান, গায়েবের খবর রাখে, এটা জানার জন্য এই দুজন ঈসাই গিয়েছে। আর ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম সেটা কিন্তু জানিয়ে দিচ্ছে। কিভাবে? এই ঘটনার ভিতরে না থাকলে আপনি বুঝতে পারবেন না। এরা দুজন শুনছে মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে, যখন ওই ব্যক্তি বলছে, মাওলা আমার ডিউটি শেষ, আমি বাড়িতে যাচ্ছি, যদি আপনার কিছু প্রয়োজন পড়ে বলুন, আমি কালকে আপনার জন্য নিয়ে আসবো। মোহাম্মদ তাকি আলাইহিস সালাম উত্তর দিলেন, তোমাকে আমার জন্য কিছু নিয়ে আসতে হবে না, তুমি বাড়িতে যাও। যখন সে চলে গেল, মোহাম্মদ তাকি আলাইহিস সালাম এই দুজন ঈসাইকে বলল, এই ব্যক্তি যে বলছিল কালকে আমার জন্য কিছু নিয়ে আসবে, এই ব্যক্তি আজ রাত্রে মারা যাবে, এই ব্যক্তি আজ রাত্রে মারা যাবে। দুজন ঈসাই শুনে ফেললো, এখান থেকে চলে গেল। পরের দিন সকালে বলল, আমরা যে টার্গেট করেছিলাম সেটা তো হয়ে গেছে, মোহাম্মদ তাকি বলেছে রাত্রে মারা যাবে, চলো আমরা সকালের খবর নেব। সকালের বাড়িতে গেল, দুজন যাবার পরে দেখলো সেই ব্যক্তি সত্যি রাত্রে মারা গিয়েছে। তখন অবাক, ইমাম মোহাম্মদ তাকির এত জ্ঞান, ইমাম মোহাম্মদ তাকির এত শিক্ষা, ইমাম মোহাম্মদ তাকি যা বলে তাই হয়, এই তো নবীর আওলাদ, এই তো সে আলে নবী, এই তো সঠিক মানুষ যার খোঁজ আমাদের প্রয়োজন ছিল। তারা দুজন সোজা জেলখানায় আবার আসলো মোহাম্মদ তাকি আলাইহিস সালামের সাথে দেখা করতে এসে বলছে, মাওলা আপনি গায়েবের খবর রাখেন, আপনি যা বললেন তাই হলো। বলে কেন, কি হয়েছে? বলে আপনি যে বলেছিলেন এই আজ রাত্রে মারা যাবে, রাত্রি মারা গিয়েছে, আমরা এখন তার বাড়ি থেকে আসছি, আমরা তার বাড়িতে গিয়েছিলাম, যাবার পরে দেখলাম সে মারা গিয়েছে, আপনি গায়েবের খবর রাখেন। ইমাম আলাইহিস সালাম বললেন, এই খবর গায়েবের খবর নবী জানতেন, নবী সব দিয়ে গিয়েছে আলীকে, আলী আলাইহিস সালাম সব দিয়ে গিয়েছে হাসান ও হোসাইনকে, হোসাইন আলাইহিস সালাম দিয়ে গিয়েছে জাইনুল আবেদিন আলাইহিস সালামকে, জাইনুল আবেদিন আলাইহিস সালাম দিয়েছে মোহাম্মদ বাকরকে, মোহাম্মদ বাকর দিয়েছে জাফর সাদিককে, জাফর সাদিক দিয়েছে মুসাই কাজিমকে, মুসাই কাজিম দিয়েছে আলী রেজাকে, আলী রেজা আমার পিতা তিনি দিয়েছে আমাকে, আমি দিয়ে যাচ্ছি আমার সন্তানকে, আখেরি ইমাম পর্যন্ত সমস্ত ইমাম আল্লাহর তরফ থেকে, এবং তারা সবাই ইলমে গায়েব রাখে, এটা আমাদের মধ্যে থাকবে, অন্যদের মধ্যে থাকবে না। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি। বোঝা গেল? এই হচ্ছে ইমাম। অনেক দিক দিয়ে মানুষ পরীক্ষা নিয়েছে, ওই দুজন ঈসাই ওখানেই কলেমা পড়ে মুসলমান হয়েছিল এবং বলেছিল এই জমিনের উপরে আপনার মতো ভালো মানুষ আর নেই, এই জমিনের উপরে আল্লাহর তরফ থেকে আল্লাহর প্রতিনিধিত্ব করার ব্যক্তি একজনই আছে, সে হলো আপনি। কিন্তু তারপরও মামুন বাদশাহ কষ্ট দিচ্ছে, মারার অনেকবার চেষ্টা করেছে, কিভাবে মারা যায়, কিভাবে মারা যায়। যখন পারল না, তখন মামুন বাদশার পরে আবার যে খলিফা হয়েছিল ইসলামের, আচ্ছা এর আবার ইসলামের খলিফা বলেছিল, ইসলামের গলায় খঞ্জর চালাচ্ছে আর এরাই ইসলামের খলিফা। তারপরে যে দায়িত্ব এসেছিল তার মৃত্যুর পরে মুতাসিম, যাকে বলা হয় মুতাসিম বিল্লাহ, মুতামিদ বিল্লাহ, মুতাসিম বিল্লাহ, এইসব হচ্ছে নাম লিডারদের, এরাও ইসলামের লিডার, এরা সব কিন্তু আলে নবীর শত্রু। নবী ও আলে নবীর সাথে শত্রুতা করেছে এবং তাদের জেলের ভিতরে রেখেছে, সারা জীবন কষ্ট দিয়েছে এই আব্বাসীয় খলিফারা। এই যে আব্বাসী খলিফা, এদের আবার পরিচয় আছে, কিন্তু সে জায়গায় আমি যাচ্ছি না, এরা কোথার থেকে এসেছে, কোন খানদান থেকে, কোন বংশ থেকে, কোথার থেকে, এইভাবে এরা কষ্ট দিয়েছে নবী ও আলে নবীকে। ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামকে মারার জন্য তার মেয়ে উম্মুল ফজলের দ্বারায় মুতাসিম বিল্লাহ সে জেহরে
জেহের মাখালো, আঙ্গুর ফলে মানে আঙ্গুর ফলের ভিতরে বিষ দিল, বিষ, এবং একটি খাদ্য পাঠিয়েছে যেটা বরফ দিয়েছে তার উপরে, আর এইভাবে পাঠিয়েছে ইমাম আলাইহিস সালামের কাছে যে এই বরফটা গলে যাবার আগে এই আঙ্গুর ফলকে খেয়ে নিতে হবে। অর্থাৎ আঙ্গুর ফল খেতে যেন কোনো প্রকার দেরি না হয়, ইমামের শাহাদাত হতে, ইমামের মৃত্যু হতে যেন দেরি না হয়। কতটা কষ্ট দিয়েছে চিন্তা করুন। এত সুন্দর ইমাম, এত ভালো ইমাম, তারপরও কেন ইমামের সাথে শত্রুতা? এই কারণে তারা যে বলছিল আমরা ইসলামের খলিফা, এই নবীর সন্তান, ইমামদেরকে মেনে নিতে হবে। সম্ভব? ইমাম আলাইহিস সালাম মানতে পারে? হারুন আর রশিদ, মামুন আর রশিদ, মোতাসিম বিল্লাহ, মোতামিদ বিল্লাহ, এই যত বিল্লারা আছে, যত উমাইয়া বংশের আব্বাসীয় খলিফা আছে, এদেরকে খলিফা বলে মানতে হবে। ইসলামের খলিফা, এরা খলিফা না, কিন্তু এরা লিডারিত্ব করেছে। আচ্ছা, শত শত না হাজার হাজার লাখ লাখ মানুষ এদেরকে আবার লিডার বলে মেনেছে, খলিফা বলে মেনেছে। এই ইসলামের যুদ্ধ, জিহাদ এবং লড়াই ও ঝগড়া ও ফিতনা ও ফাসাদ প্রথম থেকে হয়ে আসছে। এই দ্বন্দ্ব, উম্মুল ফাজল ছিল মামুনের মেয়ে, তার দ্বারাই কিন্তু, অর্থাৎ ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামের স্ত্রী, যেমন ইমাম হাসান আলাইহিস সালামের স্ত্রী জায়েদার দ্বারাই মাবিয়া ইমাম হাসান আলাইহিস সালামকে বিষ দিয়ে শহীদ করেছিল। ইমাম হাসান আলাইহিস সালামকে বিষ কে দিয়েছিল? তার স্ত্রী, নাম কি ছিল? জায়দা, আমরা যাকে জায়দা নামে চিনি। ইমাম হাসান আলাইহিস সালামকে বিষ দিয়েছিল। কিন্তু শুধু এইটাই থেমে থাকবেন না, আরো বাকি ইমামদের জীবনী জানবেন। যেমন ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম, আজ যদি এই মজলিসে না আসতেন, আপনি বলুন মোহাম্মদ তাকি আলাইহিস সালামের যা সংক্ষিপ্ত জীবনী বা আলোচনা করেছে, সব তো আলোচনা করতে পারিনি, এই যা আলোচনা করেছে আপনি না আসলে জানতে পারতেন? ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামের কিভাবে শাহাদাত আপনি জানতে পারতেন? কার দ্বারাই বিষ পান করানো হয়েছে, বিষ দেওয়া হয়েছে, আপনি জানতে পারতেন যদি এই মজলিসে না আসতেন। কিন্তু লাভবান আজকের ওই ব্যক্তিরা যারা হরিপুর গ্রামে আছে বাড়িতে, কিন্তু মজলিসে আসেনি, লাভ করেনি, তারা লাভবান। কাল কিয়ামতের দিন, কাল হাসরের ময়দানে তারা বলতে পারবে যে আমরা বেঁচে ছিলাম, মোহাম্মদ তাকি আলাইহিস সালামের মজলিসে যাইনি। এইটা বলে যদি লাভবান হতে পারে তো হবে। আমি কিভাবে লাভবান তাদের বলবো? খারাপ তো কারো বলতে পারে না, ভালো বলতে পারি। তো তারা লাভবান হয়েছে। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামের আজ শাহাদাত, যদি আপনি না যেয়ে থাকেন তাহলে আপনি কিভাবে জবাব দেবেন? আপনি ভাবুন। আপনার ইমাম, আমার ইমাম, আমাদের ইমাম, তানার শাহাদাতে যদি আমি দুফোঁটা চোখের অশ্রু না ঝরাতে পারি, আজকের যদি এই শাহাদাত না পালন করি, গ্রামবাসী সকলেই যদি আমরা না জানি যে আগামী কাল আমার ইমামের শাহাদাতের তারিখ, আজকে রাত আর কালকের দিন, আর কাল শাহাদাতের দিন, কাল শাহাদাতের তারিখ ইমামের, এই তারিখে কোনো শুভ কাজ আমরা করতে পারি? এরপরও কেউ না কেউ তো শুভ কাজ করতে পারে, কারণ যে জানে না সে করতে পারে। তো সে ইমামের কাছে মুখ দেখাবে কি করে? ইমামের শাহাদাতের তারিখে শুভ কাজ করা যায় না। আপনি জানবেন না আর করে দেবেন। আপনি এদিকে বলছেন ইমামের মান্যওয়ালা, তাই তো আমার আপনার ইমাম আলাইহিস সালামের কাছে যখনই শাম থেকে, বাসরা থেকে দলে দলে লোক এসেছে আর বলেছে মাওলা আমরা আপনার শিয়া, ইমাম আলাইহিস সালাম মুখ ঘুরিয়ে নিলেন। তারা ঘুরিয়ে আবার সামনের দিকে গিয়েছে, মাওলা আমরা আপনার শিয়া। ইমাম আলাইহিস সালাম মুখ আবার এদিক থেকে এইভাবে ঘুরিয়ে এদিকে ফিরে দাঁড়ালেন। তারা আবার সামনে এসে বলছে মাওলা আমরা আপনার শিয়া, আপনার কাছে এসেছি দেখা করতে। ইমাম আলাইহিস সালাম আবার মুখ ঘুরিয়ে নিলেন। বোঝা যাচ্ছে অত দূর থেকে এসেছে, তারপরেও ইমাম আলাইহিস সালাম তাদের সাথে ভালোভাবে কথা বলছেন না। কারণ চতুর্থবার যখন বলেছে তখন ইমাম আলাইহিস সালাম বললেন আমি তোমাদের ভিতরে শিয়ার কোনো পরিচয় পাচ্ছি না, আমি বুঝতে পারলাম তোমরা মিথ্যে বলছো, তাই তোমাদের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছি। তোমরা জানো কি আমরা আলীর শিয়া, কিন্তু আমরা জানি ইমাম, আমরা জানি তোমরা আমার শিয়া না। আমার শিয়ার যে পরিচয়, আমার শিয়ার দেখলে বোঝা যাবে আমার শিয়া। তোমাদের মধ্যে আমার শিয়ার কোনো পরিচয় পাচ্ছি না, কোনো চিহ্ন পাচ্ছি না। তোমরা বলতে পারো মাওলা আমরা আপনার মান্যওয়ালা, মান্যওয়ালা সারা পৃথিবীর লোক হতে পারে, শিয়া সারা পৃথিবীর লোক হতে পারে না। সালাম।
মান্যওয়ালা সারা পৃথিবীর লোক হতে পারে, শিয়া সারা পৃথিবীর লোক হতে পারে না। আপনার বাড়িতে একজন মারা গিয়েছে, সারা গ্রামের লোক দেখতে আসতে পারে, চোখে পানি সবার আসবে না। বোঝা গেল সারা গ্রামের লোক আপনাকে মানতে পারে, কিন্তু আপনার মৃত্যুতে চোখে পানি আনতে পারে না। চোখে পানি তার আসবে যার আপনার সাথে টান আছে, ভক্তি আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, রিলেশন আছে, সম্পর্ক আছে, ভালোবাসে। সেই ব্যক্তি আপনার জন্য চোখের পানি ঝরাবে, সেই ব্যক্তি আপনার জন্য কষ্ট পাবে। সারা গ্রামের লোক আসবে, খবর পাবে, আসবে, দেখবে, দাঁড়াবে, বসবে, চলে যাবে। কিন্তু মনে রাখবেন, ইমাম আলাইহিস সালামের শিয়া যদি হন, যত দূরে থাকেন না কেন, ইমাম আলাইহিস সালামের প্রতিটি কষ্টের কথা আপনাকে জেনে রাখতে হবে। যদি না জানেন তাহলে কাল হাসরের ময়দানে যখন যে বলবো মাওলা আমি আপনার শিয়া, মাওলা মুখ ফিরিয়ে নেবে, মুখ ঘুরিয়ে নেবেন। আমরা যেন সেই কাজ না করি। হাসরের ময়দানে এক মহিলা, মজলিসের পরে নজর দেওয়া হচ্ছিল, একজন মহিলা, বড় লোকের মেয়ে, বড় লোকের বউ, বাড়িতে ভালো ভালো খাদ্য খোরাক থাকে, ফ্রিজে থাকে, মজলিস হয়েছে, সবাই নজর নিচ্ছে, সে চুটান বাড়িতে চলে গেল। নজর নিলই না, কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো মূল্য নেই, কোনো দাম নেই। মাওলা হোসাইনের তাবাররুক নিলই না। বাবা দাঁড়িয়ে একটুখানি নে, বসে নে, হাতে নে, চা চা, তারপরে চলে যা। কিন্তু তাবাররুকের কোনো মূল্যই নেই, বাড়িতে চলে গেল। খাওয়া দাওয়া করলো, খুব ভালো মন্দ খাওয়া দাওয়া, নজর খেলো না। বাড়িতে ভালো মন্দ খেয়ে শুয়ে পড়লো, স্বপ্ন দেখছে কিয়ামত এসে গিয়েছে। স্বপ্নে কিয়ামত এসে গিয়েছে এবং সবাই হাসরের ময়দানে আছে। ওখানে একটা মজলিস হয়েছে, মেয়েদের মজলিস হয়েছে। মজলিসের পরে মা ফাতেমা জাহেরা নজর বিতরণ করছে। সেই বিবি, সেই মহিলা যে নজর না নিয়ে ঘুমিয়ে পড়েছে, সে স্বপ্ন দেখছে যে মা ফাতেমা জাহেরা নজর দিচ্ছে, বলছে আমিও গিয়েছি। নজর নিতে যখন সবার দিচ্ছে, দিতে দিতে ও সামনে গিয়েছে, ফাতেমা জাহেরা ঘুরিয়ে ঘুরিয়ে সবার দিচ্ছে, কিন্তু এর থেকে মুখটা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আবার সবার দিচ্ছে। এখান থেকে ঘুরিয়ে আবার ফাতেমা জাহেরা সামনে যেয়ে দাঁড়িয়েছে, ফাতেমা জাহেরা দিতে দিতে আবার মুখটা ঘুরিয়ে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে দিচ্ছে সবার, একে দিচ্ছে না। এইভাবে 4 বার তার থেকে মুখ ঘুরিয়ে নিল। অবশেষে সে ব্যক্তি, সেই মহিলা বলছে, বিবি আই জাহেরা, আমি আপনার কানিজ, আমি আপনার মান্যওয়ালি, আমি আপনাকে মানি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনার হুসাইনের চাহনেওয়ালা, আমি আপনার হুসাইনের মাননেওয়ালা। আমি বড় মজলিসে যেতাম, আমি খুব মজলিস শুনতাম, আমি খুব মাতম করতাম, আমি নহা পড়তাম, আমি এই ছিলাম, আমি ওই ছিলাম। বিবি আজও মজলিস শুনেছি আমি, আপনি সকলের তাবারুক দিচ্ছেন, নজর দিচ্ছেন, আমাকে কেন দিচ্ছেন না? মা ফাতেমা জাহেরা তাকে বললেন, আমার ছেলে হুসাইনের মজলিস হচ্ছিল দুনিয়ায়, সেই মজলিসের পরে তুমি মজলিসে ছিলে, মজলিসের পরে নজর দিচ্ছিল, সবাই নজর নিয়ে বাড়িতে গিয়েছে, তুমি নজর না নিয়ে বাড়িতে গিয়েছিলে। যাও আগে দুনিয়ায় যে আমার হুসাইনের মজলিসের নজর খাও, তারপরে আমার হাতের নজর পাবে। বাস, এরপরে এর ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল তখন অবাক হয়ে গেল, কি হলো, আমি কি দেখছিলাম? ওই রাত্রে, এখনো সকাল হয়নি, ওই রাত্রেই কিন্তু এ খুঁজে বেড়াচ্ছে, কার বাড়ি যাব নজর পাবো, কার বাড়ি যাব নজর পাবো, কোথায় গেলে হুসাইনের নজর পাবো। মজলিস শেষে আমি তো নজর খাইনি, সকাল হতে না হতে যে বাড়িতে মজলিস হয়েছিল সেই বাড়িতে চলে গেল। ভাই তোমাদের বাড়িতে কিছু তাবাররুক আছে? যদি থাকে তো আমাকে কিছু দাও। বলে কেন তুমি এত হনন করে আসলে, কেন তোমার ভিতরে হায়রানি, কেন তুমি এত চিন্তিত? তখন সে সমস্ত ঘটনা খুলে বলল। তখন বোঝা গেল, বলে আমি তওবা করছি, আজ থেকে জিন্দেগিতে আর কোনোদিন মজলিসের পরে নজর না চেকে বাড়িতে যাব না। সালাওয়াত। এইভাবে অনেক সময় আমাদের কাছে না মজলিসের গুরুত্ব আছে না নজরের। নজর বিতরণ হচ্ছে, আমি না নিয়ে চলে যাচ্ছি। মজলিস হচ্ছে, আমি মজলিসে না যেয়ে বাড়িতে বসে আছি। আজ রাতে যদি মৃত্যু হয়ে যায়, কি জবাব দেবেন? কি জবাব দেবেন আপনি? মজলিস হয়েছিল আর মজলিসে আমি যাইনি। ইমাম হুসাইন আলাইহিস সালামের মজলিস খুব কষ্ট করে এসেছে, খুব কষ্ট করে এই মজলিস আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে। মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে যেভাবে আজ তানার শাহাদাত, মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে তাহলে তানার স্ত্রী উম্মুল ফজলের মাধ্যমে আঙুর ফল দিয়ে
আঙ্গুর ফলের মধ্যে বিষ দিয়েছে এবং সেই আঙ্গুর ফল খাওয়ার জন্য বেশ পাঠিয়েছে এবং বলে দিয়েছে, বাস ছোট্ট একটা মোসাইব পুরো মজলিসকে সমাপ্ত করব, মজলিস শেষ হয়ে গেছে। আঙ্গুর ফল দিয়েছে আর সাথে সাথে একটি খাদ্য পাঠিয়েছে, তাতে বরফ দিয়েছে। এই বলে পাঠিয়েছে এই বরফটা গলে যাওয়ার আগে যেন এই আঙ্গুরগুলি খেয়ে নেয়। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম সেই আঙ্গুরগুলি খেলেন। যেই নাকি আঙ্গুর ফল খেলেন, বিষ ভিতরে ঢুকে গেল, সাথে সাথে পুরো শরীর বিষাক্ত হয়ে গেল, শরীর জ্বলতে লাগলো। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম যখন যন্ত্রণায় ছটফট করছিলেন, ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম এত ভালো মানুষ, এত ভালো মানুষ, সবাই জানে, পৃথিবীর সমস্ত মানুষ, ওই জামানার সব মানুষ দেখেছিল, তানার থেকে ভালো মানুষ নেই। কিন্তু মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে যখন বিষ দিল, আর মোহাম্মদ তাকি আলাইহিস সালামের সারা শরীর যখন জ্বলছিল, ছটফট করছিলেন, যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তখন তানার স্ত্রী উম্মুল ফাজল সে কাঁদছিল, কান্নাকাটি করছিল। মোহাম্মদ তাকি আলাইহিস সালাম বললেন, তুমি কাঁদছো কেন? কি জন্যে কাঁদছো? তুমি তো আমাকে মেরেছ, তুমি তো আমাকে শহীদ করেছ, আমার হত্যাকারী তুমি, আমাকে তুমি মেরেছ। এখন কেঁদে আর কোনো লাভ হবে না, এখন চোখের পানি ঝরিয়ে আর কোনো লাভ হবে না। উম্মুল ফাজল, এর সাজা তোমাকে নিতে হবে, তুমি অবশ্যই কষ্ট পাবে, তুমি কাজটা ভালো করো রে। মোহাম্মদ তাকি আলাইহিস সালাম যন্ত্রণায় ছটফট করতে করতে শাহাদাত বরণ করলেন। যখন আমার ইমাম শাহাদাত বরণ করলেন, তো ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামের ছেলে ইমামে আলী নাকি আলাইহিস সালাম, আমাদের দশম ইমাম, ইমামে আলী নাকি আলাইহিস সালাম আসলেন, মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে গোসল দিলেন, কাফন পরালেন এবং তার দাদা ইমাম মুসা কাসিম আলাইহিস সালামের কবরের পাশে তানাকে দাফন করলেন। কাজে মায়েনে যখন যাবেন জিয়ারত করতে, তখন দেখবেন মুসা কাসিম আলাইহিস সালাম এবং ইমামে মোহাম্মদ তাকি আলাইহিস সালামের রওজা একই জায়গায় আছে। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে যে দাফন করলেন তানার ছেলে, আমি বলবো মাওলা, আপনার ছেলে এসেছে, আপনাকে গোসল দিয়েছে, আপনাকে কাফন পরিয়েছে, আপনাকে দাফন করেছে, মাওলা আপনার লাশ পড়ে থাকেনি, বেগোরো কাফন লাশ পড়েছিল না, আপনার লাশের উপরে ঘোড়া চালায়নি, আপনার লাশের উপরে কেউ তীর মারিনি, কিন্তু মাওলা একবার কারবালায় যে দেখুন, আপনার জাদ্দে মজলুম ইমামে হুসাইন আলাইহিস সালাম জানার লাশা বেগোরো কাফন পড়েছিল, জানার যুবক ছেলে আবিদে বিবার ইমামে যাইনুল আবেদিন আলাইহিস সালাম জানার হাতে হাত করি, পায়ে বেড়ি, গলায় তক, কবরে লাঙ্গার পরানো ছিল। যখন বন্দি করে আমার ইমামকে নিয়ে যাচ্ছে, ইমামে যাইনুল আবেদিন আলাইহিস সালাম বাবার লাশের পাশ দিয়ে নিয়ে যাচ্ছে, যখন ইমাম আলাইহিস সালামের মুখের রং পাল্টে যাচ্ছে, কখনো সবুজ হয়ে যাচ্ছে, কখনো লাল। বিবি যায়নাব বললেন, বেটা সাজ্জাদ, তুমি তো আমার ইমাম, হে বেটা কেন এমন হচ্ছে, কেন তোমার রং পাল্টে যাচ্ছে? একবার সৈয়দে সাজ্জাদ বললেন, ফুপি আম্মা ইনসাফ করে বলুন, যার যুবক ছেলে বেঁচে থাকে তার বাবার লাশ কি এইভাবে বেগোরো কাফন পড়ে থাকে? আমার বাবার লাশ জমিনে কারবালায় বেগোরো কাফন পড়ে আছে। ইমামে সাজ্জাদ আলাইহিস সালাম একবারে ঠোঁট নেড়ে নেড়ে বললেন, বাবা আমি মজবুর আছি, এ বাবা আমার হাত বাঁধা, এক মুঠো মাটি দেব তোমার লাশের উপরে, তাও দিতে পারছি না। হায় এভাবে যাইনুল আবেদিন যতদিন বেঁচে ছিলেন, ততদিন এই কথা মনে উঠলেই তিনি বেহুশ হয়ে যেতেন। যখন সাহাবীরা জিজ্ঞাসা করতেন, মাওলা আপনি
হঠাৎ কাঁদতে কাঁদতে বেহুশ কেন হয়ে গেলেন? ইমামে সাজ্জাদ বলতেন আমার বাবার কথা মনে পড়েছিল। আয় মাওলা, কি মনে পড়েছে আপনার বাবার? কোন কথা? বলে আমার বাবাকে যখন কারবালা থেকে আমাদের বন্দি করে নিয়ে আসছে, আমি দেখি আমার বাবার লাশ বেগর ও কাফন পড়ে আছে, লাশে মাথা ছিল না। হাই নবীর নাতি ফাতেমার কলিজার টুকরা লাশা পড়েছিল ময়দানে কারবালায়, না কাফন না দাফন। হায় আমার বাবা, হায় আমার মজলুম বাবা।